মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদেরকে নিয়ে আবারও একটা নতুন ভিডিওতে। পাইপিং কিভাবে আপনারা করবেন। অনেকেই আছে আজকালকার দিনের যারা হচ্ছে ব্লাউজে পাইপিং দিচ্ছে, প্লাস চুড়িদারে পাইপিং দিচ্ছে, এনিথিং এভরিথিং প্রত্যেকটা জিনিসেই পাইপিং ছাড়া কিন্তু গলা তৈরি হচ্ছে না। সো সেরকমই পাইপিংটা আপনারা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য দেখুন, আমি একটা পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই পাইপিনের কাপড়টাতে আমি কিন্তু এই যে ওরেপ, এই সাইডটা আমার ওরেপ আর এদিকটা তো হচ্ছে আমার স্ট্রেট। পাইপিনের কাপড় কখনো আমরা স্ট্রেট ভাবে কাটবো না, যেটা কাটবো ওরেপ করে। সেটা কাটার জন্য দেখুন আমি এই যে একটা স্কেল ধরে নিয়েছি, নিয়ে একটা মার্জিন করে নিলাম। এই যে আমার মার্জিন করা কমপ্লিট। এবার আমি এটাকে কেটে নেব। দেখুন আমার এগুলো অলরেডি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কি করব, জয়েন্ট করব। কিভাবে জয়েন্ট করব, এটা ঠিক এইটার উপর বসিয়ে এটাকে আমি এল একটা কোণে নিয়ে আসব। দেখুন আপনারা, এটাকে একটা এল কোণে এসছে, এই যে এল একটা শেপে এসছে, এই এল শেপের উপর দিয়ে আমি এটাকে জয়েন্ট সেলাই দেব। এল যে একটা কোণ এসছে, এই এল কোণ থেকে আমি এটাকে সেলাই দিই, দিয়ে এটাকে আমি উল্টে নেব। দেখুন ঠিক এইভাবে, এই যে উল্টে নিয়ে এদিকে চলে এলাম, ফের আবার একটা আমি নিলাম, নেওয়ার পরে ফের ওইটাকে আমি ঠিক এইভাবেই জয়েন্ট দেব। আবার এটাকে আমি উল্টে নেব, নিয়ে আবার সেম প্রসেসেই আমি এটাকে জয়েন্ট দেবো। দেখুন আপনারা, আমার কিন্তু অলরেডি এটা জয়েন্ট হয়ে গেছে। সরু সরু যে পট্টিগুলো আমি কেটেছিলাম, সেই পট্টিগুলো কিন্তু আমার প্রত্যেকটা পট্টি জয়েন্ট হয়ে গেছে। এবার এই পট্টিগুলো দিয়ে আমি করব কিভাবে করব, তার জন্য এই যে মেশিনের চাপ আছে পাইপিং করার জন্য, মেশিনের এই যে চাপটা আছে, এই চাপটাকে আমি চেঞ্জ করব। এবার পাইপিংটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে দড়িটা আছে, দড়িটা আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই যে ফোল্ডিংটা করব সেটা কিন্তু একটা ছোট একটা বড় এরকম থাকবে। দুটো ফোল্ডিং কিন্তু সমান সমান হবে না, তখন কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। এবারে এটাকে আমি স্টিচ করব। দুটো ফোল্ডিং কিন্তু সমান সমান হবে না, একটা ছোট বড় কিন্তু থাকবে। এরকম ভাবে আমি এবার গোটাটাতেই করে নেব। দেখুন আমার কিন্তু পাইপিং অলরেডি রেডি, আমার কিন্তু পাইপিংটা হয়ে গেছে। এবার পাইপিংটা আপনারা দেখুন কত সুন্দরভাবে শৌখিনভাবে আমি কিন্তু পাইপিংটাকে করে নিয়েছি। আপনারাও চাইলে এরকম ভাবে পাইপিং করবেন, করার পরে এটা ব্লাউজে, চুড়িদারে, হাতায় যেখানে পারেন সেখানে লাগান, গ্লেস আরো বেশি ফুটে উঠবে। অনেকেই অনেকেই বলে পাইপিংয়ের ভিডিও করতে, তাই আজকে আমি একটা ছোট্ট ভিডিও করলাম, যেটা হচ্ছে যে ভিডিওটা আপনাদের সামনে যেটা করে আমি দেখালাম, এটার মধ্যে যদি কিছু আপনাদের বুঝতে অবশ্যই হয়, অবশ্যই আমাকে আপনি কমেন্ট করে জানাবেন, আমি ওখানেই আপনাদেরকে বলবো।